এবার আমরা ব্যাখ্যামূলক অনুবাদে আসি। সূরাতুল ফালাক, আয়াত সংখ্যা 5। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। শব্দ সংখ্যা 22, অক্ষর সংখ্যা 71। রুকু হলো একটি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিল ফালাক, নিশি ভোরের প্রতিপালকের কাছে। হে নবী আপনি বলুন, আমি প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আহসানুল বয়ানের মধ্যে ফালাক শব্দের অর্থ লেখা হয়েছে প্রভাতকাল। রাতের অন্ধকারকে যিনি সূর্যের আলোর মাধ্যমে রাতের আধারকে যিনি দূর করে দেন, সেই প্রতিপালকের নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি। এখানে বিশাল একটি মেসেজ, একটা শিক্ষা হলো, যেমনইভাবে আল্লাহ তাআলা রাতের আধারকে দূর করে দেন সূর্যের আলোর মাধ্যমে, এই কামনা থাকতে হবে, রব্বুল আলামিন তুমি যেভাবে সূর্যের আলোর মাধ্যমে রাতের অন্ধকারকে দূর করে দাও, অনুরূপভাবে এই 3.5 হাত বডির গুনাহ নামক অন্ধকারগুলাকে এই কুরআনের আলো দিয়ে তুমি আলোকিত করে দাও। সুতরাং অর্থ কি হবে? কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দেন, আমি প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করি। রব্বুল আলামিন যেভাবে আপনি রাতের আধারকে সূর্যের আলো দ্বারা দূর করে দেন, এই 3.5 হাত বডির ভেতরে গুনাহের আধারগুলাকে কোরআন সুন্নাহর আলো দিয়ে দূর করে দেন। এরপরে আল্লাহ পাক বলছেন, মিন শাররি মা খালাক, সৃষ্টির অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সৃষ্টির অনিষ্ট অর্থ হলো মাখলুকের অনিষ্টতা থেকে, মাখলুকাতের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। অর্থাৎ আল্লাহ পাক যত মাখলুক তৈরি করেছেন, এই মাখলুকাতের একটা ভালো দিক রয়েছে, একটা খারাপ দিক রয়েছে। সুতরাং মাখলুকাতের যে খারাপ দিক, যেই খারাপ দিক আপনার আমার জন্য ক্ষতিকর, আপনার আমার জন্য দুনিয়াতেও ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর, এমন মাখলুকাত ক্ষতিকর বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। যেমন উদাহরণস্বরূপ একটা কলম, কলম চিনি সবাই? কলম, একটা কলম মানুষকে জান্নাতে নিতে পারে, একটা কলম মানুষকে জাহান্নামে নিতে পারে। বলবেন হুজুর খালি কেমন কেমন কথা বলেন, কলম আবার কেমনে মানুষকে জান্নাতে নেয়? একটি কলম মানুষকে জান্নাতে নিতে পারে, আবার জাহান্নামেও নিতে পারে। আল্লাহ পাক এই কলম নামে একটি সূরা নাজিল করেছে, সূরাতুল কলম। কলমের নামে একটি সূরা নাজিল করেছেন, যেই কলমটা দিয়ে আল্লাহ পাক মানুষের ভাগ্য লিখেন, মানুষের হায়াত লিখেন, মানুষের মাউত লিখেন, মানুষের রিজিক লিখেন। এই কলম, কলম একটা মাখলুক, এই কলম একটা মাখলুক। এই কলম নামক মাখলুকের খারাপি থেকে আপনার আশ্রয় চাই। তার মানে হলো এই কলম, এই কলমটা দিয়া যখন আপনি দুর্নীতি করবেন, এই কলম দিয়ে যখন আপনি সুদের লেখা লিখবেন, কলম দিয়া যখন সুদের পেপারে, ঘুষের পেপারে সাইন করবেন, সিগনেচার করবেন, কলমটা যখন দুর্নীতির পেপারে সাইন করবেন, কলম দিয়ে যখন ইসলামের বিপক্ষে লিখবেন, কলম দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে লিখবেন, কোরআন দিয়ে আপনি কলমটা দিয়ে যখন কোরআনের বিরুদ্ধে লিখবেন, আপনি যখন ইসলামের বিরুদ্ধে লিখবেন, এই কলম আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। নাউযুবিল্লাহ। সুতরাং কলম জাহান্নামে পাঠায়, বিশ্বাস হলো? যেই কলম দিয়ে মানুষ, যেই কলমের খোসায় হারাম টাকা অর্জন করে,
যেই কলমের খুসায় মানুষ ইসলামের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, কোরআন সুন্নাহর সঙ্গে বেয়াদবি করে, ওই কলম আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। যেই কলমটা দিয়ে আপনি ইসলাম লিখবেন, যেই কলম দিয়ে ইসলামের বাণী প্রচার করবেন লিখে, যেই কলমটা দিয়ে আপনি ইসলামের বাণী প্রচার করবেন, যেই কলমটা দিয়ে আপনি নামাজের কথা লিখবেন, যেই কলমটা দিয়ে রোজার কথা লিখবেন, যেই কলমটা দিয়ে কোরআন লিখবেন, হাদিস লিখবেন, যে কলমটা দিয়ে কোরআন সুন্নাহর খেদমত করবেন, ইসলামের খেদমত করবেন, দাওয়াতি কাজ করবেন, ওই কলমটা আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। সুতরাং কলমের খুসায় যারা অবৈধভাবে টাকা অর্জন করে, কলমটাকে যারা গুনার কাজে ব্যয় করে, এই কোরআন নামক মাখলুকার জাহান্নামের কারণ হয়ে যায়। সুতরাং রব্বুল আলামিন এই কলম নামক মাখলুকের খারাপি গুণ থেকে আমাদেরকে হেফাজত করো। এই কলম নামক মাখলুকের খারাপ গুণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, বলুন সুবহানাল্লাহ। শুধু কলম নয়, যত মাখলুক আল্লাহ বানিয়েছেন, আমরা জানি মোবাইল, এই মোবাইল একটা মাখলুক। রব্বুল আলামিন এই মোবাইল নামক মাখলুকের অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করুন, আপনার কাছে আশ্রয় চাই। মোবাইল আপনাকে জাহান্নামে নিতে পারে, আবার জান্নাতেও নিতে পারে। কারণ এই মোবাইল দিয়ে যখন আপনি এই মোবাইলের মাধ্যমে অন্যায়ভাবে টাকা উপার্জন করবেন, মোবাইল দিয়ে যখন আপনি জেনার কাজ করবেন, গুনার কাজ করবেন, এই মোবাইলটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার এই মোবাইল দিয়ে যখন আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহর প্রসার করবেন, ইসলামের খেদমত করবেন, এই মোবাইল আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং কলম নামক মাখলুকের অনিষ্টতা থেকে আপনার আশ্রয় চাই, মোবাইল নামক মাখলুকের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, এই মাইক নামক মাখলুকের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি যদি এই মাইকটা দিয়া গালিগালাজ করেন, ইসলামের বিরুদ্ধে যদি লেকচার দেন, এই মাইক আপনার জাহান্নামের উসিলা হয়ে যাবে। আবার যদি এই মাইক দিয়ে যদি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআন সুন্নাহর দাওয়াত মানুষকে দেন, এই মাইক আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুতরাং যত মাখলুক তুমি বানিয়েছো, সমস্ত মাখলুকের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক আবার তৃতীয় আয়াতে বলছেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এখন কি দিন না রাত? এখন রাত। রব্বুল আলামিন এই রাতের আধারের অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাই। যখন রাতটা সমাগত হয়, যখন রাতটা গভীর হয়ে যায়, গভীর রাতের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাতের কথা আল্লাহ পাক কেন বললেন? আহসানুল বয়ানের মধ্যে এসেছে, গাসিকুন অর্থ হলো রাত, আর ওয়াকাব শব্দের অর্থ হলো ছেয়ে যাওয়া, ঢেকে ফেলা। সুতরাং যখন রাতের অন্ধকার যখন পৃথিবীটাকে ঢেকে ফেলে, রাতের আধার যখন গোটা পৃথিবীকে ঢেকে ফেলে, মানুষের অপরাধ প্রবণতা বেড়ে যায়, মানুষ অন্যায় অপরাধ করতে শুরু করে দেয়। রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাতে গোটা ধরণী যখন ঘুমিয়ে পড়ে, মানুষরা ঘুমে বেবুর হয়ে থাকে, কিন্তু অপরাধীরা মাথা চারা দিয়ে উঠে, তারা ঘুমায় না। চোর চিন্তা করে রাত গভীর হয়েছে, এখন চুরি করা যায়। ডাকাতরা চিন্তা করে সকলেই নিস্তব্ধ, রাত গভীর হয়েছে, এখন ডাকাতি করা যায়। রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাতের বেলায় চোর চুরি করে, ডাকাতরা ডাকাতি করে, জেনাকারীরা জেনার কাজে লিপ্ত হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, এত মানুষের কথা। মানুষ ছাড়াও জিন্নাত যারা আছে, রাতের বেলা তারা চতুর্দিকে ঘোরাফেরা করে। রাতের বেলায় দুষ্ট জিনেরা ঘোরাফেরা করে, বিভিন্ন বিষধর পোকামাকড়গুলো রাতের বেলায় ঘোরাফেরা করে। হিংস্র প্রাণীরা রাতের বেলায় তারা আনাচে কানাচে ঘোরাঘুরি করে। সুতরাং রব্বুল আলামিন রাত যখন গভীর হয়ে যায়, অপরাধ প্রবণতা যখন বেশি বেড়ে যায়,
ক্রিমিনালরা যখন ক্রাইম করে, রব্বুল আলামিন সমস্ত চোর আর ডাকাত, সন্ত্রাস, জেনাকার, বদমাশ, এরকম দুষ্ট জিন, শয়তান আর বিষাক্ত পোকামাকড় নামক খারাপ যে সমস্ত জিনিসগুলা রয়েছে, সমস্ত খারাপ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। সুতরাং রব্বুল আলামিন এই যে রাতের গভীরে যত অন্যায় অকারেন্স ঘটে, যত ক্রাইম হয়, এই সমস্ত অপরাধ, রাতের সংগঠিত সকল অপরাধ আর সকল ক্রাইম আর সকল বালা মুসিবত থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা দোয়া করো, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের আধারের খারাপি থেকে আপনার আশ্রয় চাই। অর্থটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গ্রন্থিতে ফুঁকদানকারিণী রমণীদের থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। হযরতে হাসান বসরি, যাহাক রাহিমাহুল্লাহ এবং হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে নাফাসাত দ্বারা জাদু কারিগর উদ্দেশ্য, চাই সে পুরুষ হোক আর মহিলা হোক। তার মানে হলো রব্বুল আলামিন সমস্ত জাদুকর আর জাদুকারিনী যারা জাদু করে গ্রন্থিতে ফু দেয়, তাদের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। কিন্তু ইমাম শাওকি রাহিমাহুল্লাহ বলেছেন, ফতহুল কাদিরের মধ্যে এসেছে, ইমাম শাওকি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এখানে নাফাসাত শব্দ দ্বারা এখানে রমণীদের আত্মাকে বোঝানো হয়েছে। ফুঁকদানকারিণী আত্মার অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, তার মানে হলো এখানে জাদুকারিণী নারী উদ্দেশ্য, অর্থাৎ যে সমস্ত নারীরা জাদুর কাজ করে, যারা গ্রন্থিতে জাদু করে ফু দেয়, ওই সমস্ত রমণীদের থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি, বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, পুরুষরা জাদু করেনি। আল্লাহর নবীকে জাদু করেছিল, 11টি গ্রন্থি লাগিয়েছিল। কিন্তু ওয়ালিদের কন্যারা, ওয়ালিদ নামক ব্যক্তি, ওয়ালিদের কন্যারা আল্লাহ রসুলকে যেই সুতা 11টি গ্রন্থি লাগিয়ে যেই গ্রন্থিতে ফুঁক দান করেছিল, সেই রমণীরা ছিল ওয়ালিদের কন্যারা। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, যে সমস্ত জাদুকারী আর জাদুকারীনা জাদু করে গ্রন্থিতে ফু দান করে, গ্রন্থিতে ফু দেয়, তাদের অনিষ্টতা থেকে আমার কাছে আশ্রয় চাও। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ গ্রন্থিতে ফুঁকদানকারিণী জাদুকারিণী নারীদের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ পাক বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ বলছেন ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। যখন হিংসুক হিংসা করে, হিংসুক যখন হিংসা করে, সেই হিংসুকের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কারণ হিংসার বশীভূত হয়ে হিংসুকেরা হিংসার আগুনে জ্বলে করে ছারখার হয়ে যায়, হিংসা করে মানুষকে পর্যন্ত খুন করে দেয়, মার্ডার করে ফেলে। কেন? হিংসা করে। এই সম্পর্কে ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর ভিতরে লিখেছেন, হিংসা হলো এমন একটি পাপ, যেই পাপটা আসমানে সর্বপ্রথম সংগঠিত হয়েছে। আবার হিংসা হলো এমন একটি মারাত্মক পাপ, যেই পাপটা সর্বপ্রথম জমিনে সংগঠিত হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আকাশে সর্বপ্রথম যেই পাপটা সংগঠিত হয় সেটা হলো এই হিংসা। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে এমনটি লিখেছেন। আকাশের সর্বপ্রথমে পাপ হলো হিংসা। কেমনে? ওই যে ইবলিস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক বানালেন, আল্লাহ পাক সকল ফেরেশতাকে বললেন তোমরা সিজদা করো, সকলেই সিজদা করলো। কিন্তু ইবলিস হিংসা করলো যে আমি হলাম আগুনের তৈরি,
আমার পাওয়ার বেশি, আর আদম হলো মাটির তৈরি পচা গান্দা, তার পাওয়ারটা কম। আমি কোয়ালিটি ভালো, তার কোয়ালিটি খারাপ। এভাবে করে আদমের সঙ্গে হিংসা করলো। ফেরেশতারা ওকে কেন সেজদা করে, আমারে কেন করে না? ইবলিশ হযরতে আদমকে দেখে হিংসা শুরু করলো। এই জন্য ইমাম কুরতুবী বলেছেন, আকাশে সর্বপ্রথম পাপ হলো হিংসা। আর হিংসার পরিণতি কেমন? এই হিংসা করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সারা জীবনের জন্য তাকে অভিশপ্ত করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। হিংসার অপরাধী ইবলিশ, মিস্টার ইবলিশ, সে আজ আল্লাহর লাআনত। হিংসার পরিণতি বুঝেছেন? আবার জমিনের সর্বপ্রথম পাপ হলো হিংসা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন হিংসা করলো, ছোট ভাই কাবিল হাবিলকে দেখে হিংসা করে সুন্দর বোনটাকে ও বিয়ে করতে চায়, আমি বিয়ে করব। সুতরাং এভাবে যখন হিংসা করলো, একটা সুন্দরী মেয়েকে কেন্দ্র করে ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করে। একটা যুবক, তার একটা গার্লফ্রেন্ড রয়েছে, আবার যখন সেই গার্লফ্রেন্ডটা আরেকজন যুবকের সঙ্গে কথা বলে, এই যুবকটা হিংসায় জ্বলে ওঠে। আমার সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে কেন কথা বলবে? এভাবে করে এই যে হিংসার থেকে এক বন্ধু আরেক বন্ধুকে খুন করে দেয়। পত্রপত্রিকায় আসেন, দেখেন না? পত্রপত্রিকায় আসে যে বন্ধু বন্ধুকে খুন করেছে, বউকে কেন্দ্র করে হিংসা করে, ভাই ভাইকে খুন করেছে, হিংসা করে স্বামী স্ত্রীকে খুন করেছে, স্ত্রী স্বামীকে খুন করেছে। এভাবে অনেক মিডিয়ায় অনেক খবরগুলো আসে। খুন খারাপি হয়, তার মধ্যে হিংসা অন্যতম। যে হিংসাকে কেন্দ্র করে প্রতি বছর হাজার হাজার খুন খারাপি হচ্ছে। এই জন্য ইমাম কুরতুবী বলেছেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম পাপ হলো হিংসা, আর আসমানে সংঘটিত প্রথম পাপ হলো হিংসা। হিংসার কারণে শয়তান আদমের সঙ্গে হিংসা করে সে অভিশপ্ত হয়েছে। ছোট ভাই কাবিল বড় ভাইয়ের সঙ্গে হিংসা করে তাকে হত্যা করেছে। বর্তমান সমাজে যত খুন খারাপি হয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো হিংসা। এই হিংসাকে কেন্দ্র করে প্রতি বছর হাজার হাজার মানুষ তারা খুন খারাপি করছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হিংসা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের বর্ণনায় আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা করো না, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা মানুষের নেক আমলগুলাকে খেয়ে ফেলে, হিংসা মানুষের সৎ কর্মগুলাকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনইভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আল্লাহ রসুল বলেছেন আবু দাউদের বর্ণনায়, হিংসা মানুষ নেক আমলগুলাকে এমনভাবে খেয়ে ফেলে যেমনইভাবে কাঠকে আগুন খেয়ে ফেলে। অর্থাৎ আগুন কাঠকে জ্বালিয়ে যেমনি ছারখার করে দেয়, ধ্বংস করে দেয়, এই হিংসার আগুন মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসা এত মারাত্মক একটা পাপ। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাকে হেফাজত করো, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি। তাহলে এখানে কি জাগতিক সাহায্য না পরকালীন সাহায্য চাওয়া হলো? জাগতিক সাহায্য, রাতের আধারের খারাপি থেকে, মাখলুকাতের খারাপি থেকে, এরপরে আপনার হিংসুকের হিংসা থেকে। হিংসা এত ডেঞ্জারাস একটা বিষয়, এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন অপরাধের সাথে সাথে আবার এটাকে আলাদাভাবে উল্লেখ করেছে।